আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা ৭৯ পৃষ্ঠা থেকে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। এখানে অ্যাথেনিয়ান অ্যাক্রোপলিস, দেবী অ্যাথেনার পার্থেনন মন্দির এর ছবি দেওয়া আছে, ছবিটি তোমরা দেখবে। তারপরে আমরা এখানে অনুশীলন একটা কাজ দিয়েছে সেটা আমরা পূরণ করব। প্রাচীন মিশর, স্পার্টা ও অ্যাথেন্সের রাজনৈতিক সংগঠন, সমাজ ব্যবস্থা এবং সাধারণ মানুষের অবস্থা সম্পর্কে আমরা জেনেছি। উপরের পাঠের আলোকে এই তিনটি স্থানের মানুষের রাজনৈতিক জীবনধারার প্রধান বৈশিষ্ট্যগুলো তুলে ধরে নিচের ছকটি পূরণ করি। তাহলে চলো ছকটি আমরা পূরণ করি। ছকটিতে আমরা তিনটি ঘর দেখছি, একটি মিশর, একটি স্পার্টা, একটি অ্যাথেন্স। তাহলে এগুলি আমরা সম্পর্কে লিখব। তাহলে চলো লিখি। প্রথমে মিশর সম্পর্কে লিখি। মিশরীয় রাজাদের উপাধি ছিল ফারাও বা ফেরাউন। স্পার্টার ঘরে লিখতে পারি, স্পার্টার ছিল একটি যুদ্ধবাজ সামরিক রাষ্ট্র। স্পার্টার রাজা ছিলেন সেনাবাহিনীর সর্বাধিনায়ক। তিনি ছিলেন রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। অ্যাথেন্সে ঘরে লিখব, খ্রিস্টপূর্ব ৭ম শতকে অ্যাথেন্সের রাজনৈতিক অঙ্গনে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয়। তারপর ২ নম্বরে আমরা মিশর সম্পর্কে লিখব। মিশরের প্রায় ৭,০০০ বছর আগে রাজতন্ত্রের সূচনা হয়। স্পার্টার ঘরে লিখব, রাষ্ট্রের প্রজারা স্পার্টার রাজার আদেশকে আইন হিসাবে মেনে নিতে বাধ্য ছিল। অ্যাথেন্সের ঘরে লিখব, ঋণের দায়ে সাধারণ প্রজাদের কৃতদাসে পরিণত না করার আইন হয়। তারপরে আমরা ৩ নম্বর ঘরে লিখব মিশর সম্পর্কে। ফারাও রাজাগণ ছিলেন রাজ্যের সকল সম্পদ এবং সকল মানুষের প্রাণের মালিক। স্পার্টার ঘরে লিখব, স্পার্টার সুস্থ ও স্বাস্থ্যবান শিশুকে লালন পালনের অনুমতি দেওয়া হতো। দুর্বল ও অসুস্থ শিশুদেরকে পাহাড় থেকে ছেড়ে হত্যা করা হতো। অ্যাথেন্সে ঘরে লিখতে পারি, সাধারণ কৃষক, বণিক ও কারিগর শ্রেণীর মানুষদের নিয়ে অ্যাসেম্বলি গঠন করা হয়। তারপরে আমরা ৪ নম্বর লিখব। ৪ নম্বরে লিখতে পারি, রাজ্যের পুরোহিত বা ধর্মগুরুরা ফারাও রাজাদের পক্ষে কথা বলতেন। স্পার্টার ঘরে লিখব, গ্রিসের অন্যান্য নগর রাষ্ট্রের তুলনায় স্পার্টার মানুষের জীবন ছিল নিরস ও কঠোর। অ্যাথেন্সে ঘরে লিখব, গণপরিষদ ছাড়াও ৫০০ জন সদস্যের একটি পরিষদ ও ১০ জন সেনানায়কের একটি পরিষদ ছিল। এরপরে আমরা ৫ নম্বর ঘরে যাব। মিশর সম্পর্কে লিখব, ধর্মগুরুদের প্রচারণার ফলে ফারাও রাজাগণ এতই পঠিত হয়ে ওঠেন যে সাধারণ মানুষ তাদের নাম পর্যন্ত উচ্চারণ করত না। তারপরে আমরা স্পার্টার ঘরে লিখব, মাত্রাতিরিক্ত রক্তপাত ও যুদ্ধ বিগ্রহের কারণে শিল্প ও সাহিত্য জ্ঞান চর্চায় তারা ছিলেন খুবই পশ্চাৎপদ। তারপরে আমরা অ্যাথেন্সের ঘরে লিখব, গণতন্ত্রের সূতিকাগার বা আতুর ঘর বলা হয়। তো এই ছিল আমাদের এই বক্সের আলোচনা, ৭৯ পৃষ্ঠার আলোচনা। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।